আপনাকে চোর বলা হচ্ছে, লজ্জা করে না? ঋতুপর্ণাকে বললেন শ্রীলেখা। চলচ্চিত্রে দুজনের প্রবেশ প্রায় কাছাকাছি সময়ে, কিন্তু বড় পর্দায় ঋতুপর্ণার ক্যারিয়ার যতটা ঝলমলে, শ্রীলেখার ক্যারিয়ার ততটা নয়। একাধিকবার সাক্ষাৎকারে শ্রীলেখা দাবি করেছেন ওই সময়ে টলিউডের শীর্ষ নায়ক প্রসেনজিতের সঙ্গে দহরম মহরম সম্পর্ক ছিল ঋতুপর্ণার, যে কারণে পরিচালকরা তাকেই বেছে নিতে বাধ্য হতেন। এদিকে সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় ভারতের ইডির জেরার মুখে পড়েছেন ঋতুপর্ণা। এ ঘটনায় নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও ৭০ লাখ রুপি ফেরত দিতে চেয়েছেন অভিনেত্রী। ইডির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন ঋতুপর্ণাকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা। ঋতুপর্ণার একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, চুরি না করলে টাকা ফেরত দিতে চাচ্ছেন কেন? কেউ নিজের আয় করা টাকা এমনি এমনি দেবে না। এ ভিডিওতে হাত নেড়ে কথা বলতে দেখা যায় ঋতুপর্ণাকে। বিষয়টি উল্লেখ করে শ্রীলেখা মিত্র লেখেন, ক্যামেরার সামনে হাত নেড়ে কি প্রমাণ করার চেষ্টা করছেন? আপনি অস্কার পাচ্ছেন না, আপনাকে চোর বলা হচ্ছে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।